এখন আমাদের সামনে মেহমান এসে গেছেন, সম্মানীয় হজরত, তাকে মঞ্চে বসিয়ে রেখে কথা বলাটা আমাদের জন্য বেয়াদবি। তবুও দু চার কথা মাঝে মধ্যে বলে দিতে হচ্ছে। তিনি আমাদের সামনে কথা রাখবেন, সকলের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রিয়, রাজ্য জমিয়তের একজন বড় মাপের নেতৃত্ব, বর্ধমান জেলা জমিয়তের সম্মানিত সভাপতি এবং উদয় কৃষ্ণপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক, জামিয়া তাজবিদুল কোরআন, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দ্বীন ইসলামের খিদমতে, শিরক বিদআত কুসংস্কার দূরীকরণে জাতি কিভাবে সঠিক দিনের দিশা পাবে সেইভাবে তিনি জাতিকে সজাগ করার কাজে নিয়োজিত আছেন। সেই ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা মোহাম্মদ আলী মাজাহিরি সাহেব, তিনি আমাদের সামনে তার সারগর্ভ কথা রাখবেন। হজরতকে অনুরোধ করছি তার জ্ঞানগর্ভ কথা আমাদেরকে হাদিয়া স্বরূপ তুলে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরা মানুষগুলোকে সালাম দিচ্ছি গো, সালামের উত্তর দিচ্ছে, কোঁত পাচ্ছে। সন্ধেবেলা যদি কোঁত হয় তাহলে রাত্রি কি হবে? জোরে বলুন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্যাটারির চার্জ তো ভালোই আছে, অত কার্পণ্যতা করলে হয়? অনেক আগে এসেছি বলে ভুলে গেছেন নাকি? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফী মাওযাইন আখার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফী মাওযাইন আখার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সমস্ত প্রশংসা বিশ্ব স্রষ্টা মহান আল্লাহর দরবারে। কে সেই আল্লাহ? আল্লাহ সত্তা হচ্ছেন সেটা যিনি জীবনে কোনোদিন কারুর মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, এবং তিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, সবের মালিক হয়ে আছেন। তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ। আজকে এই বেতুর গ্রামের আবাল বৃদ্ধা বনিকা, যুবক যুবতী, ভাইদের, বাপেদের, মায়েদের, বোনেদের সকলের মনের আবেগ, উদ্যোগ এবং উদ্দীপনায় এত সুন্দর ব্যবস্থা করে এই জালসার আয়োজন তারা করেছে। এটা আমাদের সৌভাগ্যের কথা যে এই রকম নুরানি মজলিসে বক্তা শ্রোতা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই তৌফিকটা কে দিলেন? এই তৌফিকটা যিনি দান করলেন তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে সকলেই একবার কৃতজ্ঞতা প্রকাশ করি বা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরই
যার মাধ্যম দিয়ে মায়ের কোল থেকে কবরের কোল, কবরের কোল থেকে হাসরের ময়দান, হাসরের ময়দান থেকে জান্নাত জাহান্নাম, সব কিছু আমরা জানতে পেরেছি মাটির ভিতর মাটির উপর। সেই মহান নবীর শানে মুবারকে দরুদ না পাঠ করলে এটা বড় নেমক হারামি হয়ে যাবে। সেই জন্যে সকলে মিলে আমরা দরুদ ইব্রাহিমি পড়ি নবীজির শানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাননীয় মান্যবর, স্বনামধন্য আজকের নির্বাচিত সভাপতি এবং সঞ্চালক, সেই সঙ্গে আমাদের এই গ্রামের মসজিদের ইমাম সাহেবগণ, উপবিষ্ট জ্ঞানী গুণী মানী সম্মানী ভাইরা, মঞ্চের সামনে দিন প্রেমী, কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, গণতন্ত্র প্রেমী দিনদার ভাইরা, পর্দার আড়ালে আমাদের দিন পিপাসু মায়েরা এবং বোনেরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, গুটিগত কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। তার আগে বলি, আমাদের কারি জিয়াউদ্দিন সাহেব কোরআনের তেলাওয়াত করছিলেন। প্রত্যেক জিনিসের একটা ঢলতি সময় থাকে। এখন বয়সও বাড়ছে, আবার মাদ্রাসার জিম্মেদারিও নিয়েছে, তাহলে চাপ আছে। তাহলে আমাদেরও চাপ আছে, আমাদেরও বয়স বাড়ছে। একটা সময় আপনারা দেখেছেন সাদা সাদা দাড়ি ছিল না, কালো কুসকুসে দাড়ি। এখন দেখছেন সাদা সাদা দাড়ি, আবার কিছুদিন পরে দেখবেন চামড়া ঢিলে হয়ে গেছে। এটাই তো নিয়ম। কিন্তু সর্বসময়ে সর্বযুগে যে মানুষ আল্লাহ প্রেমী হয়ে থাকবে তার চামড়া ঢিলে হলেও আল্লাহর কাছে মাকবুলিয়াত বাড়বে, বয়সও বাড়বে, আল্লাহর কাছে মাকবুলিয়াতও বাড়বে। সেজন্য সর্বসময়ে আমাদের প্ল্যান এটাই থাকতে হবে যে আমরা যাতে আল্লাহ ওয়ালা হতে পারি, আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে চলতে পারি। এই লুজ কানেকশন, ডিসকানেকশন এইগুলো যেন না হয়। এইটুকু যদি মাথায় থাকে তাহলে এই মানুষ রুয়ে জমিনের উপরে ঘুরবে, কিন্তু কোরআনের পিপাসু হবে। হযরত মৌলানা তাকি উসমানী সাহেব ইন্টারন্যাশনাল আলিম, অর্থাৎ তফসিরে মারিফুল কোরআন যিনি লিখেছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার সুযোগ্য সন্তান, বর্তমান দেশ বিদেশের নাম করা মুফতি তাকি উসমানী সাহেব, বহু কেতাবের তিনি লেখক। তিনি বলছেন, আমি একবার সফর করলাম আন্দালুস। সেখানে যাওয়ার পরে লোকেদের জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো মাদ্রাসা আছে? বললো না। বলে কোনো আলিম আছে? বলে অনেক দূরে আছে একটা মসজিদে, বুড়ো পাড়া একটা মৌলানা বাচ্চাদিকে একটু কোরআন পড়ায়। তো বলে আমাকে একটু নিয়ে চলো। তো উনি গেলেন। যাওয়ার পরে বললেন যে আমি সাক্ষাৎ মোলাকাত করলাম। তো উনি বললেন কোথা থেকে এসেছো? আমি বললাম পাকিস্তান থেকে। বললাম
কি করো? বলে মাদ্রাসায় থাকি। কি পড়ানো হয়? বলে তাফসিরে জালালাইন, হাদিস, এসব কিতাব পড়ানো হয়। বলে আচ্ছা। উনি চিল্লে উঠলেন, বলছে বুড়ো আলেম সাহেব চিল্লে উঠলেন, আলহামদুলিল্লাহ, তুমি যখন পাকিস্তানে যাবে গিয়ে এই বার্তা দেবে মানুষ যেন জীবনে কোনোদিন মসজিদ মাদ্রাসার বিরোধিতা না করে। একটা সময় ছিল এখানকার অলিতে গলিতে মাদ্রাসা ছিল, কাল আল্লাহ কাল আর রসুল পড়ানো হতো, আজকে আর নাই। উনি বলছেন ওনার সঙ্গে মোলাকাত করে আমি যখন ফিরছি, এয়ারপোর্টে এলাম তো দেখি একজন বয়স্ক মানুষ, চুল উস্কো খুস্কো, একটা সাদা কাপড়ের পাগড়ি বেঁধে আছে, দেহটা জরাজীর্ণ, এইরকম অবস্থা। তিনি আমাকে শুধু বারবার তাকে দেখছে। দেখার পরে বলছে, আমি জিজ্ঞাসা করলাম যে বাবুজি আপনি কি দেখছেন? বললে আমি আপনাকে দেখছি, আপনি আলিম? বললেন হ্যাঁ। তো বলল আলহামদুলিল্লাহ, আমার নজর বলছে যে আপনি আলিম। कितने दिन हो गया आलिम नहीं देख पाए, বহু দিন হয়ে গেছে আলিম দেখতে পাইনি, আজকে আলিম দেখতে পেলাম, এটা আমার সৌভাগ্যের কথা। আপনারা যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে বা যারা আসছেন, তারা তো উলামায়ে কেরামদের দেখার, উলামায়ে কেরামদের কথা শোনার জন্যই এসেছেন। তো আপনারা বড় সৌভাগ্যবান। আর বহু মানুষ আছে তারা এই মজলিসের দাওয়াত পেয়েও আসতে পারেনি। তারা কোথায় গেছে বলুন? 28 পীরের মেলা, 28 পীরের উদ্বোধন করছে, বলছে এলাকার বিধায়ক, এলাকার কি বলে আপনার কি সভাপতি, অমক তমক এক গুচ্ছ যে সেখানে উদ্বোধন করে দিয়ে চলে আসছে। 28 পীরের ওরস। তো 28 পীরের ওরস হবে, তো পীরের ওরস তো করবে আলেম ওলামা, পীর বুজুর্গ যারা রয়েছে তারা। এরা আবার কোথাকার পীর? এই যে বিধায়ক দল আসে, এরা কোথাকার পীর? বলছে ওরাও এক পীর, ওরাও এক পীর, ওরা ভোটের পীর। ভোট লিবার জন্য যত পারবি মেলা কর, লুটপাট কর, ভোটের সময় এই গ্যাংটা ঠিক রাখিস। আর সেইখানে যাওয়ার পর ভাইরাস যেটা ছাড়ছে না, তামান্না ভাটিয়া, নাম শুনেছেন? তামান্না ভাটিয়া বোম্বের সিনেমার কাঞ্চন উৎসবে এসেছিল। আসার পরে এ মন্ত্রী, সে মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, সব যে সব বসে আছে, একদম বিরাট ব্যাপার। তামান্না ভাটিয়া সে এসে আমরা ন্যাংটা গাটা খানিক খুলে দেখিয়ে দিলে, একটু নেচে দিলে, করে দিলে, দল বেঁধে। আবার একজনা বলছে, সে বলছে যে আমি বর্ধমানে এসে খুব খুশি হলাম, ও তামান্না ভাটিয়া বলছে। তো তাকে আবার পাশ থেকে একজনা বলছে, मैडम ये सिर्फ बर्दवान का नहीं है, बल्कि ये पूरी मगरिबी बंगाल यहाँ आ चुके हैं। কিরাম চলছে বুঝতে পেরেছেন? মেলা, গ্রামে গ্রামে মেলা। আর এই মেলার ভাইরাস দিয়ে আপনার আমার গ্রামের ছেলেদের কাছে যে ভাইরাসটা দিয়ে যাচ্ছে, ওই ভাইরাসে জর্জরিত আপনি এখন 1 বছর, আবার আসবে ওই ভাইরাস, বছর একবার আসবে। গা খোলা, মাথা খোলা, পেট খোলা, পিঠ খোলা, নাচন কোদন আর কত রকমের ভাষা, আর কি ন্যাংটা কি না কি চলছে। আপনি ইমানদার মানুষ, আপনার ইমান আপনাকে ঝুঁঝুড়ছে না? আপনার ইমান আপনাকে বলছে না যে এই রকম সভা সমিতিতে আমার যাওয়া ঠিক নয়? কে যাবে সেটা তার ব্যাপার, কিন্তু আমার যাওয়া যাবে না। যদি না বলে
তাহলে আপনি বলেন কি করে যে আমি বিরাট আল্লাহওয়ালা মানুষ? আপনি বলেন কি করে আমি পাক্কা ইমানদার মানুষ, আমি পরেশগার মানুষ? আপনার আমার ইমান যদি আপনাকে এই ধাক্কাটা না মারে, তাহলে ইমানটা কোন জায়গায় রয়েছে আর কেমন পর্যায়ে রয়েছে খুব ভালো করে শুনুন। আমার কথা নয়, এ কথাটা বিশ্ব নবীর কথা। নবীজি বলেছেন, আল গিনাউ মিন মাজামিরিল ইবলিস, এই গান বাজনা বাদ্যযন্ত্র যা কিছু হয় যুগে যুগে হবে, এটা ইবলিস শয়তানের কাজ। রহমান রহিমের বান্দা এই কাজ করতে পারে না। যারা ইবলিস শয়তানের অনুগামী হবে তারাই এই কাজ করবে। রহমান রহিমের যারা ভক্ত হবে, রহমান রহিমের যারা বান্দা বান্দি হবে, তারা এই রকম কাজে যেতে পারে না। হুজুরকে জিজ্ঞাসা করা হলো কেন, এতে ক্ষতি কি? নবীজি উদাহরণ দিলেন, বললেন যেমন অনেক দিন বৃষ্টি হয়নি, এই রকম অবস্থায় জমিটা শুকিয়ে পড়ে আছে, আর এখন যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায়, তো বৃষ্টি নামার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেল, এবারে দেখবেন ওই জমি থেকে সরু সরু ঘাস বের হয়। কি বলছেন, বের হয় কি হয় না? আপনারা চাষিবাসী মানুষ জানেন তো, ঘাস বের হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই গান বাজনাতে যারা বসা উঠা করবে, ওটা শুনে নেওয়ার পরেই এর অন্তরে গুনাহ করবার ঘাস গজাবে, এর অন্তরে গুনাহ করবার ঘাস গজাবে। ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ফাইদা সলুহাত সলুহা জাসাদা কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদা কুল্লুহু। মানুষের শরীরে এক টুকরো গোশ আছে, যেটাকে বলা হয় আলা ওয়াহিয়াল কলব, এটা মানুষের অন্তর। আল্লাহ রসুল বলছেন, যদি এই অন্তরটা ঠিক থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক কাজ করবে, আর যদি ই বিগড়ে যায় তো পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিগড়ানো কাজ করবে। তাহলে যখন এখানে গুনাহ করবার স্পৃহা হবে, মানসিকতা গজাবে, যেমন ঘাস গজায়, গুনাহ করার মানসিকতা তৈরি হবে, তখন তো এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার গুনাহ হবে। সেই জন্যে খবরদার, খুব সাবধান। ইউটিউবে ওই গান বাজনা শোনা দেখা যেমন নিষিদ্ধ, এই রকম সভা সমিতিতে যাওয়া আসাও আপনার আমার জন্য নিষিদ্ধ, চলবে না। যেহেতু আমরা কলেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলেমা যখন পড়েছি, বিশ্ব নবীকে রসুল বলে মেনেছি, তাহলে রসুল বিরোধী কোনো কাজে আমি যদি অংশগ্রহণ করি, আর নবীর উম্মত আমি থাকব না। আমাকে রসুল যদি সেই দিনে বলে দেন যে এ আমার উম্মতের ভিতরে নয়, সেদিন কি হবে? মানুষ তো এটাই চিন্তা করে, আমি যে বসের আন্ডারে কাজ করি, আমাকে কাজ গুছিয়ে এমন ভাবে করতে হবে আমার বস যেন খুশি হয়। বস খুশি হলে আমি সব পাবো। তো রসুল যদি আপনার আমার উপরে নারাজ হয়, তাহলে সমস্যা কি তৈরি হবে? বলছে কিয়ামতের দিন হবে, আল্লাহর আদালত হবে। সেই দিনে নবীজি আপনার দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারে। আমার উম্মতরা আসবে, আমি নবী নিজের পবিত্র হাত দ্বারায় এই পানি তাদের পান করাবো। যখন বিশ্ব নবীজির কাছে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীন ইসলামকে প্রচার প্রসার
করার জন্য আপনি যখন মক্কা ভূমিতে মার খেয়েছিলেন, আপনার শরীরটা ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। আপনার অনুগামী সাহাবায়ে কেরামদের মেরে পিঠের ছাল তুলে দেওয়া হয়েছিল। ওগো বিশ্ব নবী, কত সাহাবী শহীদ হয়েছিলেন, কত আপনার সাহাবিয়াতরা বিধবা হয়েছিলেন, কত বাচ্চাগুলো তারা এতিম হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন ইসলামকে আপনি প্রচার করে রেখে এলেন, আর আপনার এই উম্মত কলেমা পড়ে নেওয়ার পরেও তারা কিন্তু সেই দিনে ওই সমস্ত অপকর্মে যুক্ত ছিল যে কাজকে মিটানোর জন্য আপনি গিয়ে সেখানে তাবলীগ করেছিলেন। ইবনে মাজার রিওয়ায়েতে আছে, সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহুকান সুহুকান। হাদিসে আছে নবীজির চেহারাটা বেদেনার মতো লাল হয়ে যাবে রাগে, এবং তিনি বলবেন, এদেরকে আমার সামনে থেকে সরাও। পানি পান করানো তো দূরের কথা, আমি তো ওদের চেহারাটাও দেখতে চাই না। হে মুসলমান ভাইরা, মুসলিম নওজওয়ানরা, মুসলমান মা বোনেরা, যুবক যুবতীরা, একটু বুকে হাত দিয়ে ভাবো, আমরা যে কলেমাওয়ালা, আমরা কলেমাওয়ালি, আমরা কলেমা পড়েছি, তো কলেমা পড়ে কলেমার মান আর মর্যাদা যদি রক্ষা করতে না পারা যায়, আল্লাহ ছাড়বেন না, আল্লাহ ছাড়বেন না। সেই জন্যে গান বাজনা ঢোল ঢাবড়ার এই সমস্ত মঞ্চ থেকে নিজেদের সরিয়ে রাখুন। কি করবেন আপনি? আপনাকে আল্লাহ তাআলা যে কাজ দিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, আপনি সেই কাজ করুন। 1 নম্বর কাজ করুন তাওহীদ। তাওহীদ কি জিনিস? আল্লাহর একত্ববাদ। কলেমা পড়ে নেওয়ার পরে আল্লাহ ছাড়া অন্য কারুর দ্বারাই কিছু হয় না, এই জায়গাটা 1 নম্বরে আসতে হবে। কোরআনে এসেছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, ওগো আমার নবী, যারা এক আল্লাহতে বিশ্বাসী নয়, অনেকের পূজা পার্বণ ইবাদত বান্দেগিতে মেতে আছে, তারা আল্লাহকেও মানে, রওজা দরগা থান আস্তানা পীরতলা বুজুর্গতলা বিভিন্ন জায়গাকে মেনে চলে, তাদেরকে বলে দিন, যদি একজন ছাড়া দুটো খোদা হতো, সারা বিশ্বে বড় ফিতনা হতো, বড় বিপদ বাড়ত। একজন খোদা বলতো, আজকে বেতুর গ্রামে জলসা আছে, আবহাওয়া ভালো রাখতে হবে যাতে মানুষ আসা যাওয়া করতে পারে, এবং বক্তারা বলবে, শ্রোতারা শুনবে, তারা আমল করতে পারে। আর একজন খোদা সে বলতো, আজকেই তো খেলা হবে তোমার আর আমার, তুমি বলছো আবহাওয়া ভালো থাক, আর আমি অর্ডার দেব আজকে ঝড় বৃষ্টি হতে হবে। 2 খোদা হলে এই সমস্যা হতো। আকাশ তার সূর্যের আলো সময় মতো দিতে পারত না, চন্দ্র তার আলো সময় মতো দিতে পারত না, রাত ঠিক মতো হতো না, দিন ঠিক মতো হতো না, খোদায় খোদায় মারামারি লেগে যেত। সেই জন্যই বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উপাস্যের মালিক নাই, ইবাদতের মালিক নাই, পালনকর্তা নাই, রক্ষাকর্তা নাই, একমাত্র আল্লাহ। তো কলেমা পড়ে নেওয়ার পরে আবার কেন রওজা দরগা থান আস্তানায় আপনাকে আমাকে যেতে হবে? বললে যেতে হবে। ওসিলা না ধরলে কখনো পেরুনো যায়? কোর্টে গেলে উকিল ধরতে হয়, তাহলে এখানেও ওসিলা ধরতে হবে, তবেই তো ওইখানে যে উকালিতি করে আল্লাহর সঙ্গে মারামারি করবে, করে আমাদেরকে জান্নাতে ঢুকবে। ওই জন্য উকিল চাই। এটাও ভালো কথা, যুক্তি আছে বাবু। তাহলে উকিলটা কেমন হবে ওটাও কোরআনে চলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি আল্লাহ তোমাদের বলছি তোমরা ওসিলা অন্বেষণ করো, অর্থাৎ ওসিলা তলাশ করো। আল্লাহ ওসিলা কি জিনিস কোরআনের তাফসীরে লেখা আছে, ওসিলা আই আমালিস সলিহা। আমরা কি বুঝেছি? ওসিলা মানে পীর ধরা, ওসিলা মানে পীর আস্তানায় যাওয়া, এগুলো আমরা বুঝেছি। কোরআনের তাফসীর বলছে না, ওসিলা আই আমালিস সলিহা, ওসিলার মানে হলো নেক আমল করা। আপনি নামাজ পড়েছেন, এটা ওসিলা হবে। রোজা রেখেছেন, ওসিলা হবে। দান খয়রাত করেছেন, ওসিলা হবে। কোনো মানুষের বোঝা একটু তুলে দিয়েছেন, ওসিলা হবে। কোনো মানুষকে রক্ত দিয়েছেন, ওসিলা হবে। কোনো মানুষ আপনার খেতে পায়নি, দুটো খাবার দিয়েছেন, ওসিলা হবে। মসজিদে নামাজ পড়বেন, মসজিদ আপনার জন্য সুপারিশ করবে, এটা ওসিলা হবে। তো ওসিলা হলো আই আমালিস সলিহা, আপনার আমার জীবনের নেক আমল। আমরা কি বলেছি? বললে তুমি সারা বছর যা পারবে করো না, বছরে একবার এখানে আসবে, খাঞ্চা টাঞ্চা নিয়ে বড় বড় মোড়ক ধরে নিয়ে আসবে, 1.5 বছর ধরে পেলে রাখবে। ডাগর পাড়া মোড়ক, ছোট মোড়ক এনো না, দিয়ে খাঞ্চা সাজিয়ে এইখানে দেবে, দিয়ে তুমি ঘর যাবে, বাস, বাকি আমরা দেখে লোক। তো এরা বললে, বাবু শীতকালে নামাজ নাই, কে ঝামেলায় পড়ে? গরমকালেও ঝামেলা, কত কাজ, তাস খেলবো, জুয়া খেলবো, সট্টা করবো, লটারি করব, আপনার বহু কাজ। এই নামাজের ঝামেলায় কেন পড়ি? বছরে একবার যাব, একবারে ডাগর মোড়ক, ডাগর খাসি গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। নিয়ে যে সেইখানে ভালো করে করে দিয়ে খেয়ে দিয়ে হাতে লাল সুতো বেঁধে গা ধুয়ে চলে এলো, একদম আল্লাহর ওলি আসছে, গা ধুয়ে চলে এলো। ওর ভাবনাটাই তো ওই। আপনার আমার ভাবনা চলবে না তো, কোরআনের ভাবনায় আপনাকে যেতে হবে, হাদিসের ভাবনায় আপনাকে যেতে হবে, রসুলের ভাবনায় চলতে হবে, আল্লাহ তাআলার ভাবনায় আপনাকে চলতে হবে। তাহলে কোরআন এই ব্যাপারে কি বলেছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ সুস্পষ্ট ভাষায় কোরআনে বর্ণনা করলেন, আমি তোমাদের জন্য হারাম করেছি মৃত পশু, প্রবাহমান রক্ত এবং শূকরের মাংস, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, ওই মোরগ, ওই ছাগল, ওই গরু, ওই পশু, ওই জানোয়ার, ওই খাবার যেটা আল্লাহ ছাড়া অন্য কারুর নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে, এরই নাম তো শিরক। তা আল্লাহর জন্য করার দরকার ছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারুর নামে যখনই করবেন সেটাই হবে পার্টনারশিপ, সেটাই হবে শিরক। ইসলামের শিরক বড় গুনাহ, কঠিন গুনাহ। আল্লাহ পাক বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের অত্যন্ত ভালোবাসি, তোমাদের উপরে আমি দয়া করি, রহম করি, করম করি, যার কারণে আমি আমার অঢেল নিয়ামত তোমাদের দান করেছি। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমার নিয়ামতগুলো যদি তোমরা গুনতে চাও, তোমরা গুনে শেষ করতে পারবে না। কত রকমের পুকুর, কত রকমের নদী, কত রকমের মাছ দিয়েছি, কত রকম টেস্ট এবং স্বাদ দিয়েছি, কত রঙের ফসল, কত স্বাদের ফসল, কত রকমের চাল, কত রকমের গম, কত রকমের আম। আল্লাহ বলেন, এগুলো সব আমি তোমাদের দিয়েছি, তোমরা ভোগ করো। শুধু তাই নাই, একটু শ্বাসকষ্ট হলে, এখন বুক চাপা ধরেছে, তাড়াতাড়ি ছুটে নিয়ে গিয়ে হসপিটালে ভরে
করেছে। বলে অক্সিজেন দাও, অক্সিজেন দাও। আল্লাহ বলছেন আমি আল্লাহ কত দয়াবান। তোমার 10 বছর, 20 বছর, 40 বছর, 60 বছর বয়স হলো, তুমি একদিন অক্সিজেন দিয়েছ, 1200-1500 টাকা বিল হয়েছে। আর আমি আল্লাহ তোমাকে 40 বছর দিয়ে রেখেছি। তারপরেও আমার বান্দা তুমি আমার দরবারে কেন ঝুঁকো না এবং আমাকে ছেড়ে অন্যদিকে কেন ছোটাছুটি করো? আল্লাহ ভাবতে বলেছেন যে ভাবো তুমি আমার ইবাদত বান্দেগি কেন করবে আর আমি ছাড়া অন্য কোথাও যাবে না কেন, সেটা ভাবো। বলে বাচ্চা কাচ্চা যদি না হয় তাহলে কি করব? তাহলে তো একবার যেতে হবে, না গেলে কি করে হবে? দুপুরে মাতমের দিনে চলে গেছে, যে শুয়ে পড়লো পিত্তালায়, ওর নানি গেছে, চোখে দেখতে পায় না, ভালো করে চলতেও পারছে না, তবুও ছেঁচুড়ে ছেঁচুড়ে গেছে। তা বলছে চাচি তুমি চলে এসো? বলছে লাতিটার মানান ছিল যে বা, লাতির মানান করেছিল। কি মানান? বলছে ওর খুব কাশি হতো জানিস, সেই লোক মানান করুন ভালো হয়ে গেল, আর বুকে ক্ষীর রানবো। শালা আর কোথায় জায়গা পাইনি, বুকে ক্ষীর রানবে, মানান করেছে। মান্য তো ইসলামে আছে, নাই তা নয়, কিন্তু ওইটা কি ইসলাম শিখিয়েছে। মান্যত কিভাবে তুমি মানবে? আপনার ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, আপনি মান্যত করে নেন, আল্লাহ আমার ছেলেরা সুন্দর করে পাশ করে যাক, আমি 2টো রোজা রাখবো। আল্লাহ সুন্দর করে পাশ করে যাক, এই মাদ্রাসার ছেলেদিকে একবেলা খাইয়ে দেবো। আল্লাহ সুন্দর করে পাশ করে যাক, আমি 1 পারা কোরআন পড়বো। আল্লাহ সুন্দর করে পাশ করে যাক, আমি 10 কিলো চাল দান করে দেবো। কত মান্যত রয়েছে, ওই মান্যত করতে কিন্তু বুকে ক্ষীর রানবো? তবা তবা তবা। তাহলে এই সমাজ যাচ্ছে কোথায় বুঝুন, যাচ্ছে কোথায় বলুন? বললেই বলবে আমাদের লেগে বলে, আমাদের তোমাদের কিছু নাই তো, তোমরাও আমাদের আর আমরাও তোমাদের। কোরআনের দেখানো পথে তোমাকেও চলতে হবে, আমাকেও চলতে হবে। তুমি দেখাও কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে ওই রকম মান্যত করার কথা নাই, তাহলে শিরক হচ্ছে। ঠিক ওই রকম ভাব ছেলে হয়নি, আর মেয়েরা ওরা বেশি খবর পায় পুরুষের তুলনায়। ওদের মোবাইল না থাকলেও খবর পেয়ে যায় কোথা থেকে আল্লাহ জানে। তো বললে ছেলে হয় না? বলে হ্যাঁ। বলে অমুক জায়গায় চ, 1 লক্ষীর পীর আছে ওখানে, 1 লক্ষীর পীরতলায় চ, আমার ফুফুতো বোনের বেটির পুতিনের হয়নি, ওইখানে যে হলো চ, তাকে নিয়ে বেরিয়ে পড়লো 1 লক্ষীর পীরতলায়। সেইখানে যে গা হাত ধুয়ে হর্তিক দিয়ে আছে। আমার খুব মনে পড়ে ছোটবেলায় আমাদের রাজা চাচা ছিল, মরে গেছে সে, পীরতলা বলে একটা জায়গা আছে, তো ওখানে সব ফুলের বড় বড় কি গাছ ছিল, ফুল টুল হতো, আমরা খেলতে যেতাম মাঝে মাঝে। তা দেখছি চাদর ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। তা আমি যে পায়ের আঙুলটা আমাকে ধরে টানছি, কেগো 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 করছি, সে সাড়া দিচ্ছে না তো, তার তো সাড়া দেওয়া মানা, সাড়া দিলে গুণাগার হয়ে যাবে। সে সাড়া দেয়, সাড়া দিচ্ছে না। আমি ঘুরে চলে এলাম, এসে আমার মাকে বলছি মা ওইখানে কাজ শুয়েছিল জানো চাদর ঢাকা দিয়ে, আমি এরম ভাব পছন্দই করিনি। তারপর তোমার পীরতলায় যে অনুভব করে এলি বাবা, হ্যাঁ ও কে ছিল না ছিল, দিনের বেলায় গো, রাত্রিবেলা নয়, কেউ শুয়েছিল। এবারে মায়ের জানতো, মা খোঁজ নিচ্ছে কে শুয়েছিল ওখানে, খোঁজ নিয়ে বলি তোর রাজা চাচা হর্তিক দিয়ে এলো। ওর কি জিনিস, ও আবার কি জিনিস, তো হর্তিক কি জিনিস সালা আমি পড়িনি জীবনে কোনোদিন, ওই শূন্য। বললো হর্তিক, হর্তিক কি? তার মানে আমি এখানে চাদর ঢাকা দিয়ে পড়ে রয়েছি, আমার মুরাদ পুরা করবে, তারপরে আমি এখান থেকে লড়বো, না হলে আমি উঠবো না। তার নাম হর্তিক দেয়া। নবীদের জীবনে দেখুন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে যাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে 90,
100 সেঞ্চুরি, চুল পেকে গেছে, ওনার বিবিরও বয়স হয়ে গেছে ওই রকম। সমাজের মানুষ জানে এরা তো একদম বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এদের আর ছেলেপুলে হবে না, আবার হয়নি তাই আর হবে না। সমাজের মানুষ জানে বাঁচা। তো ইনি নবী, আল্লাহর নবী, উনি কি বলছেন? হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার কোলে কোনো সন্তান নাই আর তোমার দরবারে অভাব নাই, আল্লাহ তুমি অনেককে দিয়েছো, ইচ্ছা করলে আমাকেও দিতে পারো। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওনাকেও দিয়েছিলেন হিলমওয়ালা সন্তান, আর জাকারিয়া আলাইহিস সালামও দোয়া চাইলেন, তো জাকারিয়া আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা বেটা দিলেন। তো ইনারা কোথায় ভর্তি দিলেন? আল্লাহর দরবারে। আপনাকে আমাকে এটা শিক্ষা দেওয়া হলো, যে ঈমান আনেনি, কোরআন বোঝেনি, রসুলের চরিত্র বোঝেনি, রসুলের জীবনী পড়েনি, হাদিস শরীফ পড়েনি, তার ভাবনা ওটা হতে পারে আপনি আমি মুমিন মুসলমান, আমাদের কাছে কোরআন, আমাদের কাছে হাদিস, আমাদের কাছে আলেম উলামা, তারপরও আমাদের ভাবনা কেন ওটা হবে? তাহলে হত্তিক দিতে হলে আপনাকে এইখানে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হামলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে একটা সন্তান দেব, যে সন্তান হবে বড় ধৈর্যশীল, বুর্দবার, খুব হিলমওয়ালা, সবরওয়ালা, তার নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। কি বুঝলাম আমরা? আমরা এটা বুঝতে পারলাম যে হত্তিক দেওয়া বলে কিছু নাই, হত্তিক দেওয়া বলে কিছু নাই। অতএব আমাদের আছে নামাজ, আমাদের আছে আল্লাহর দরবারে হাত তুলে চাওয়া পাওয়া, এটাই হলো ইসলামের তরিকা। হবু চাচা বলে একটা লোক আমাদের পাশের গ্রাম মাছখান্ডা, বুঝলেন, গোশ বিক্রি করতে আসতো আমাদের গায়ে, পাতলাপাড়া লম্বুপাড়া ছিল। তারপর দেখি কদিন আসেনি, গায়ের লোক খুঁজছে, বলছে হবু আসেনি, হবু আসেনি, হবু আসেনি। আমাদের তো মানে ওইটি ছাড়া ভাত যায় না, শাকসবজি দিলে পরে আর পেরুচ্ছে না। তো বলে আসেনি, আসেনি, বলছে না ও ছিলে নিয়েছে। ছিলে নিয়ে আবার কি জিনিস? বলছে কবর কেটে নিয়েছে, ওই কবরের ভেতরেও ঢুকে পড়েছে, ওখানে 3 দিন বেরোবে না। উপরে একটা ভালো করে চাদর দিয়ে দিয়েছে, ওকে খাবার নিজে এরকম করে দিয়ে আসে, ও আমরা সেইখানেই খায়। আমাদের খায়, তো হাঁকবে কোথায়? খাওয়াটা না হলে হলো, ও 3 দিন হাঁকবে কোথায়? বলছে না সেরম খাবার খাবে না, শুকনো খাবার খাবে, শুকনো খাবার খাবে। হত্তিক দেয়া হলো, ই আবার ছিলে লিয়া হলো, কত রকমের আছে বুঝতে পেরেছেন না? ইসলামের কোনো জায়গা নাই। খুব ভালো করে ইসলামটাকে বুঝবার চেষ্টা করেন যে কোরআন আর হাদিসের মধ্যে এই রকম ধরনের কিছু নাই। কি আছে? আছে নামাজ আর হাত তুলে দোয়া। নবীরা ওই জিনিসটাই করেছেন, সাহাবায়ে কেরাম ওই জিনিসটাই করেছেন, তাবিন, তাবে তাবিন তারাও ওইটা করেছেন, আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনেরা তারাও ওইটা করেছেন। যখনই কোনো সমস্যা নেমে আসে, নামাজ পড়ো, তওবা করো, আল্লাহর কাছে চাও। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি তোমাদের কাছে একটা নির্দেশ জারি করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
হে ঈমানদারেরা, যখন তোমরা কোনো বিপদগ্রস্ত হবে, সমস্যায় পড়ে যাবে, তখন তোমরা আমার কাছে সাহায্য চাও। নামাজ পড়ে সবর ধৈর্য ধরে তোমরা আমার কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে এবং সবর ধৈর্যের মাধ্যমে। কোরআন বুঝিয়ে দিয়েছে চাইতে হলে পদ্ধতি এইটা, এর বিপরীত পদ্ধতিতে যাব শিরক হয়ে যাবে, আর শিরকের গুনাহ কঠিন গুনাহ। কোরআনে বলা হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমরা যদি অন্যান্য কোনো গুনাহ বা পাপ করে ফেলো আর আমার দরবারে যদি ক্ষমা প্রার্থী হও, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করব। কিন্তু তোমরা যদি আমার জন্য শিরক করো, এই শিরকের গুনাহ আমি কোনোদিন মাফ করব না। আল্লাহ দেওবন্দের ফতোয়া নয়, ফুরফুরা নয়, মুরাদাবাদ শাহীন নয়, মাজাহির উলুমের নয়, কলকাতার নয়। আল্লাহ এই ফতোয়াটা আপনি একবার দিয়ে দিন, যদি এই রকম গুনাহ বা পাপের কাজে কেউ লিপ্ত হয় তার ফতোয়াটা কি হবে? আল্লাহ বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কি বললেন? যারা শিরকের কাজে লিপ্ত হবে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। আপনি মরার পরে কলমা খতম, কোরআন খতম, কুল খতম, খুব চালাচ্ছেন, আর আল্লাহ বলছেন শিরক করে মরবে জান্নাত হারাম। এই কুল খতম কলমা খতম কেউ ঠেকাতে পারবে না। মশলা বুঝেলেন ভালো করে, সেই জন্য আজকে নিয়ত করেলেন, তওবা করেলেন, জীবনে কোনোদিন শিরকের কাজে যাব না, শিরকের কাজে যাব না। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক, শিরক বড় বালা। বাকি রইল এই কথা, আমরা এই সমাজে বসবাস করি, এখানে আমাদের অনেক হিন্দু ভাইরা আছে, অনেক মুসলমান আছে, অনেক আদিবাসী ভাইরা আছে, বিভিন্ন জাতির মানুষ তো আমরা এই দেশে বাস করি। ইসলাম এই বিষয়ে কি মতামত দিয়েছে? কোরআন পাকে এসেছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন তোমাদের দেশে অনেক মানুষ আছে যারা সরস্বতী কালীর পূজা করে, কেউ দুর্গার পূজা করে, কেউ অন্য কারুর পূজা পাঠ করে। আল্লাহ বলছেন খবরদার তুমি তার ভগবান ভগবতীকে নিন্দামন্দ গালিগালাজ করতে পাবে না। এর নাম হলো গণতন্ত্র, এর নাম হলো সহনশীলতা, এর নাম হলো ধর্মনিরপেক্ষ। অন্য ভাই সে তার ইবাদতে থাকবে, তার যে ভগবান ভগবতী দেব দেবী যা আছে সে সেই নিয়ে থাকবে। আপনি তাকে টার্গেট করে নিন্দামন্দ গালিগালাজ করতে পারবেন না, এটা কোরআনের নির্দেশ। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ক্ষতিটা কি হবে? আল্লাহ বলছেন যে ওরা বোঝেনি, জানে না, কোরআন পড়েনি, ইসলাম বোঝেনি, যার জন্যে ওই রকম একটা ভাবনা নিয়ে চলে। তুমি যদি তার ভাবনায় আঘাত করো তাহলে না জানার কারণে মূল স্রষ্টা তোমাদেরও ওদেরও আমি আল্লাহ, ওরা আমাকে গালিগালাজ করবে যেহেতু জানা নাই। সেজন্য খুব ভালো করে বুঝবেন, ইসলাম গণতন্ত্রের কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে। মুর্শিদাবাদে আপনারা শুনলেন কিছুদিন আগে, মুর্শিদাবাদে কার্তিক পুজোর সময় আপনার ওই যে একটা লাগিয়ে দিল, লাইট লাগিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ শব্দ দিয়ে কিছু রাব ভাষা লিখে ওরকম দেখিয়ে দিয়েছিল, সেই নিয়ে একটা দাঙ্গা হয়ে গেল, তাতে বহু মানুষের ক্ষয়ক্ষতি হলো। আমাদের প্রশ্ন হচ্ছে এই, যে বা যারা করবে, যে ধর্মের ব্যাপারই হোক, সেটা অন্যায়।
কিন্তু তার মানে সেইটাকে কেন্দ্র করে দুই ধর্মের মানুষের দাঙ্গা খুন খারাপি এটা কোনোদিন কাম্য নয়। ইসলাম এটা চায় না। কোরআন পাকে আল্লাহ তাআলা কতল করাকে খুব খারাপ জিনিস বলেছেন, খুন খারাপি করাকে খুব খারাপ জিনিস বলেছেন। বলেছেন না, চলবে না। এবং শুধু তাই নয়, মানুষ খুন করা, মুসলমান খুন করা নয়, মানুষ খুন করা মহা অপবাদ, মহা অপরাধ। এটা ইসলামে কোরআনে বলা রয়েছে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কাউকে খুন করা যাবে না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে তুমি খুন করবে রক্ত মাখা অবস্থায় কিয়ামতের দিনে সে আল্লাহর দরবারে উঠবে ওই অবস্থায়, এবং বলবে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, এ সবল ছিল, এ আমার উপরে জুলুম করেছিল, আল্লাহ তুমি এর বদলা নাও। নবী বলছেন, সেই দিনে তুমি কি মুখ দেখাবে? তো ইসলামে নাই কি? ধর্ম নিরপেক্ষতা আছে, সহনশীলতা আছে, সৌহার্দ্য সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, সব আছে। আপনারা জানেন, খবরে সব দেখছেন তো, কুম্ভ মেলায় মুসলমানদের যাওয়া চলবে না। সেখানকার নেতৃত্ব যারা, তারা ঘোষণা দিলেন এই মেলাটা হবে, সবাই আসতে পাবে, মুসলমান পাবে না। বেশ ভালো কথা। সেখানে যখন পদপিষ্ট বা দুর্ঘটনা ঘটে গেল, তো মুসলমান সমাজ সবাইকে নিয়ে এসে মসজিদে জায়গা দিলেন, যে মসজিদে আপনারা থাকুন, পেশাব পায়খানা আরাম করা, আপনাদের খানা পিনা আমরা যতদূর পারছি ব্যবস্থা করছি। এর নাম ইনসানিয়ত, এর নাম মানবতা, এর নাম মনুষ্যত্ব বোধ। কোথা থেকে শিখেছে মুসলমানরা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, এমন সময়েতে নাজরান থেকে একটা টিম এলো খ্রিস্টানদের। নবীজির কাছে খবর গেল, হুজুর আপনার সঙ্গে নাজরানের ওই খ্রিস্টান দল দেখা করতে এসেছে। নবীজি বললেন, মসজিদে ডেকে নিয়ে এসো। মসজিদে ডাকলেন, তারা সবাই মসজিদে এলো। নবীজি কথা বললেন, সেখানে নাস্তা পানি করালেন, করার পরে তাদেরকে রুখসত করলেন। নবীজির চরিত্র আদর্শ থেকে এই শিক্ষা আছে যে ওই রকম বিপদের দিনে বা সুখে দুঃখে আমাদের এই রকম আদর্শ বা চরিত্র হওয়ার দরকার। মহারাষ্ট্রে বন্যা হলো, জেনে রাখা ভালো, প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে বন্যা হয়ে গেল, আপ টু বোম্বাই পর্যন্ত হলো। তো বোম্বে শহরের একটা মাদ্রাসায় কত অমুসলিম তাদেরকে তুলে নিয়ে এসে সেইখানে রাখা হলো এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। ইসলামে মানবতা মনুষ্যত্ব বোধ আছে। কেউ ভুল বুঝছে, সেটা তার অজ্ঞতার কারণে, কিন্তু ইসলাম তার জায়গায় দাঁড়িয়ে আছে। আর কিছুটা আমাদের অজ্ঞতার কারণেও বটে। আমরা যদি অজ্ঞতা রাখি, শিক্ষা না নিই, সেই আদর্শে আদর্শবান না হই, তাহলে আপনাকে আমাকে দেখে বহু মানুষ ইসলামকে ভুল বুঝে যাবে। সেই জন্য আমাদেরকে সক্রিয় হতে হবে, কোরআন আর হাদিসের দেখানো পথে এবং মতে, আমাদের উলামায়ে কেরামদের দেখানো পথে এবং মতে আমাদের সকলকে চলতে হবে। ওখানে বলেছি, নাচ গান বাজনা ইসলামে নাই, চলবে না। শিরক বেদাত চলবে না। আর মনুষ্যত্ব বোধ ইসলামে আছে, সৌহার্দ্য সম্প্রীতি আছে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই শান্তিতে বাস করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রতিবেশী আশ্বস্ত না হয় যে আমার পাশে এমন লোক বাস করে, আমি দিনে রাতে বাড়িতে থাকি আর না থাকি, আমাদের মা বোন যারাই আছে তারা হেফাজতে থাকবে। এই বিশ্বাস যদি সেই লোকটা আপনার উপরে আনতে না পারে, তার মানে আপনি পূর্ণ মুসলমান হননি। আল্লাহ রাসূল বলেছেন। সেজন্য খুব সাবধান আর সচেতন হতে হবে।
আর একটা জিনিস আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, ওগো বিশ্ব নবী, সারা বিশ্বের নবী করে আপনাকে আমি পাঠিয়েছি, আমার পরে আপনারই স্থান। আপনাকে হুকুম দিচ্ছি, আপনার বেটিদের বলে দিন, আপনার স্ত্রীদের বলে দিন, তারা যখন বাড়ির বাইরে বের হবে তারা চাদর আবৃত করে যেন পর্দার সঙ্গে যাবে, বিনা পর্দায় যেতে পাবে না। আমাদের পর্দা কেমন হয়েছে? ইমাম সাহেবের বউ যদি পর্দা করে না বেরোয়, গায়ের লোকে মিটিং ডাকবে, বলবে একে ইমাম রাখা যাবে না, ওর বউ পর্দা করে না, ওকে ইমাম কি রাখবে, ওকে কালি তেড়ে দে। আর মুসল্লিদের বউগুলো যদি গা খোলা পেট খোলা, বেটিগুলো যদি ওই জিন্সের প্যান্ট পরা যায়, ইমাম সাহেব বলতে পারবে না। ইমাম সাহেব বলছে সব ওয়াজ করবে, ওইটা করবে না, সব ওয়াজ করবে, সুদেরটা বলবে না, সব ওয়াজ করবে, পিত্তালারটা বললো না, সব ওয়াজ করবে এইটা বলো না, সব ওয়াজ করবে এটা বলো না, ওটা বলো না। ইমাম সাহেব কি বলবে? ইমাম সাহেব খালি বলবে তোমরা নামাজ পড়ো আর মুরগি দিয়ে আমাকে ভাত দাও। ওই একটা গায়েতে একটা ওই রকম ধরনের পাকা মৌলবি ঢুকে এলো আর কি, কেটে মৌলবি যাকে বলে, আলেম লয়, গায়ে গেছে, দিয়ে ওয়াজ করছে। ওয়াজ করার সময় বলছে হাঁস করো মুরগি করো, মৌলবিকে দিও রানার থান, ফাবি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। কোরআন শোনাচ্ছে, বলছে রানার থান দেবে। মুসল্লিরা শুনলে সব ভালো না। এরপরে বউকে যে বলছে এই মুরগি ফুরগি করলি, হাঁস মুরগি, রানার থানটা মৌলবিকে দিবি। আজকে মৌলানা সব ওয়াজি শোনালে খুব দিচ্ছে। বাইরের থেকে এক মৌলবি এসেছে একদিন ওয়াজ করতে, তার ওয়াজ হয়ে গেল, দু একজনা বলছে হুজুর কই আপনি ওই ওয়াজটা করলেন না? বলছে কোনটা? বলছে আমাদের গায়ের মৌলবি সাহেব বলে হাঁস করো মুরগি করো। বললো ওটা ভুলে গেলাম বাবা, ও বুঝে গেছে যে মাল গোলমাল আছে এখানে, ওই জন্য বললাম ভুলে গেল। দিয়ে তখন ঘুরিয়ে ওয়াজ করছে, হাঁস করো মুরগি করো, মৌলবিকে দিও লেজার কান, ফাবি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এটা এর ওয়াজ হলো, চলে গেল। গায়ে মৌলবি যখন এলো ঘর থেকে, বলে আপনি বললেন যে হাঁস করো মুরগি করো, রান আর থান, আর ওই যে ওইখানে একটা মৌলবি হলো, ওই যে বলে গেল হাঁস করো মুরগি করো, লেজ আর কান। ও বুঝে গেল মাল ঢুকে গেছে এখানে, আর থাকা যাবে না। ও দিন কতক বাদে শুরু করে বলে আমার থাকা যাবে না, বাড়িতে অসুবিধে, আমি চলে যাচ্ছি। ও মাল চলে গেল। সেই জন্য খুব ভালো করে বুঝবেন, বক্তা যখন আনবেন পাশ করা আলিম যেন হয়, কোরআন হাদিসের পাশ করা আলেম। তাকে ছন্দও কাটতে হবে না, নাটকও করতে হবে না, সে কোরআন আর হাদিসের কথা আপনাকে সাদা ভাষায় বলে যাবে, আপনার গ্রামে বরকত হবে। ও কেটে মৌলবি আনবেন, ও ছন্দ কাটবে, হাসাবে, কুতাবে, সব করবে, বরকত বলে কোনো জিনিস থাকবে না। ওই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের বলে দিই, তোমাদের পূর্বে ইহুদি এবং খ্রিস্টানদের কিছু লোক, তারা তাদের ধর্মের আলেম ওলামা পীর দরবেশ সেজে সমাজে বিচরণ করত। তারা আলেম ওলামা ছিল না, পীর দরবেশ বুজুর্গও ছিল না, সমাজের মানুষকে বিভ্রান্ত করত এবং অন্যায়ভাবে তাদের মালকে আত্মসাৎ করত। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের সমাজও আলেম নয়, নিজেকে আলেম বলে পরিচয় দেবে, মুফতি নয় মুফতি বলে পরিচয় দেবে, পীর বুজুর্গ আল্লাহর ওলি নয় পীর বুজুর্গ বলে পরিচয় দেবে।
দেবে, এইভাবে তোমাদের মাঝে বিচরণ করবে এবং অন্যায়ভাবে তোমাদের মালকে আত্মসাৎ করবে। আল্লাহ তাআলা তো এই সংবাদটা দিয়ে রেখেছেন যে এরকম ধরনের পরিস্থিতি আসবে, অতএব সজাগ থাকুন, ওই রকম পাল্লায় যেন পড়বেন না, তাহলে আপনার পয়সা দিয়ে ঈমান নষ্ট করা হবে। বই পড়লে জ্ঞান বাড়ে। একটা বই, সে বইটার নাম হচ্ছে এক দর্শন। ধরুন আজকে এখানে জলসা হচ্ছে, একটা স্টল লেগেছে, তো স্টলে ইসলামিক বই অনেক বিক্রি হয়, আপনি গেলেন বইটা কিনলেন, দারুণ লিখেছে বাবু, দিয়ে ঘরে নিয়ে চলে গেলেন, দিয়ে পড়লেন, পড়ার পরে ওখানে লেখা আছে দুনিয়াতে আল্লাহকে দেখা যাচ্ছে, সূরা রুমে লেখা আছে, মৌলবীরা কানা ওই লেগে দেখতে পায় না, বই লেখা আছে। আপনি পড়লেন সূরা রুমে লেখা রয়েছে, তো বইটা কোটেশন দেওয়া আছে, এরপর আর কিছু বলার আছে? কোরআনে আছে এটা। আপনি যে চায়ের দোকানে খালি এরম করছেন, আল্লাহকে দেখা যায় জানিস, তোরা কানা, এরম করছে, বুঝতে পেরেছেন? যখন সূরা রুম খোলা হলো, খোলার পরে দেখা যাচ্ছে যে ওখানে ওই কথা নাই। কি আছে? আল্লাহ তাআলা বলছেন যে মানুষ দুনিয়ার বুকে এমন ভাবে বিচরণ করে, সে মনে করে যে আল্লাহর সঙ্গে যেন তার সাক্ষাৎ হবে না, এই কথা লেখা আছে। আর দুনিয়াতে আল্লাহকে দেখা যাচ্ছে না, ওটা কিন্তু কোরআনে লেখা আছে। কোরআন পাকে সূরা আনাম 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার কোন অঙ্গটার কত পাওয়ার আমার থেকে ভালো কেউ জানে না। আমি তোমার চোখটা দিয়েছি, এই চোখের পাওয়ার কত সেটা আমি আল্লাহ জানি, এবং আমি বলছি লা তুদরিকুহুল আবসার, তোমার ওই চোখের দ্বারাই তুমি আমার দর্শন বা আমার ইদরাক করতে পারবে না। আল্লাহ বলছেন তুমি আমাকে দেখতে পারবে না, আর ইনি বলছেন দেখা যায়, মৌলবীরা কানা জানে না। তাহলে যখন কোরআন নিয়ে ঘাঁটবেন তখন আপনি দেখলেন যে না, এখানে বলছে না দেখা যাবে না। তাহলে হাদিসে চলুন, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিনে অর্থাৎ মৃত্যুর পরে কোটি কোটি মানুষ, বাপ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মাঝখানে আল্লাহর দর্শন হবে। তো বললে কি করে হবে হুজুর, এত ভিড়? তো বললে পূর্ণিমার রাতের চাঁদ সারা বিশ্বের মানুষের দেখতে কি কোনো অসুবিধা হয়? বলে না। বলে ওই ভিড়ে ওই রকমই আল্লাহর দর্শন হবে। তাহলে এটা মরণের পরের কথা, এই দুনিয়ার কথা নয়। মুসলিম শরীফের হাদিসে চলুন, আল্লাহ তাআলা ওটাও স্পষ্ট করেছেন, লাম তারাও হাত্তা তামুতু, অবশ্যই অবশ্যই তোমার ততক্ষণ আল্লাহর দর্শন হচ্ছে না যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হচ্ছে। তাহলে এরকম বই সমাজে ছাড়া থাকবে, এই বিষয়ে কি কোরআন কোনো দিশা দিয়েছে? আজ থেকে 1500 বছর আগে কোরআন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা। আল্লাহ বলেন, অনেক মানুষ আছে তারা নিজে হাতে বই লিখে কোটেশন দেয় এটা কোরআনে আছে, কোটেশন দেয় এটা হাদিসে আছে, যাতে মার্কেটে বইটা বেশি সেল হয় এবং তার পয়সা রোজগার হয়। আল্লাহ বলছেন সাবধান, ওই রকম বই কিনো না আর ওই রকম বই পড়ো না। যদি ওই রকম বই কিনবে, পয়সা দিয়ে বই কেনার পরে পড়ে তুমি বেঈমান হবে। কোরআন তো সব বলেই দিয়েছে, দিশাই দিয়ে দিয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কোরআন পড়ি না, কোরআন নিয়ে ভাবি না। তাহলে বইপত্র পড়তে গেলে কি করবেন?
হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওখানে একটা সুন্দর নুক্তা বলেছেন এলাকার বিশিষ্ট আলেমকে জিজ্ঞাসা করুন যে হুজুর এই বইটা আমি এনেছি, এটা পড়া যাবে? তিনি বইটা দেখে নেবেন, নেওয়ার পরে আপনাকে বলবেন যে পড়া যাবে কি না। যদি বলে পড়া যাবে, আপনি শান্তি মনে পড়ুন, তার থেকে আপনার ঈমান আমল ভালো হবে। আর যদি বলে দেয় না, তাহলে যদি পড়েছেন তাহলে সমস্যা তৈরি হবে, ওই রকম ধরনের ঈমান নষ্ট হবে। কেন কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন যদি কোনো মানুষ, কোনো বংশ, কোনো দল, কোনো গোত্র, কোনো গ্রাম, কোনো এলাকা নিজেদের জীবনের পরিবর্তন ঘটাতে না চায়, আল্লাহ বলেন আমি তাদের পরিবর্তন ঘটাই না। আগে আপনাকে আমাকে ইচ্ছা করতে হবে, আল্লাহর দরবারে ইলতিজা করতে হবে, তবেই তো আল্লাহ তাআলা আপনার আমার জীবনটা পরিবর্তন করে দেবেন। এই ওয়াজ নসিহত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত এটা শুধু পুরুষের জন্য নয়। কোরআন পাকে আল্লাহ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ কিংবা মহিলা তারা যদি ইমানওয়ালি হয়, আল্লাহ বলেন দুনিয়াতে শান্তির জীবন দেব, মরণের পরে জান্নাত দেব। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম ওয়া আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার বুকে যাওয়ার পরে কেন নেমক হারামি, কেন বেঈমানি করো বলো? আল্লাহ পাক বলেন খুব ভালো করে শোনো, সাবধান হও। তোমরা মৃত ছিলে মায়ের গর্ভে, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছিলাম, তারপরে তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি, এরপরে আবার তোমাদের মৃত্যু দেব। ঘোষণা দিচ্ছেন আল্লাহ, মানুষকে বলছেন মায়ের গর্ভে তুমি মরা ছিলে। মরা বলে কি করে? বলে 3 মাস বয়স হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি বলছে একটা বাচ্চা আছে, নড়াচড়া নাই। 4 মাস, এবার বাচ্চা নড়ছে। আর 4 মাসে যদি বাচ্চা না পড়ে, ডাক্তার বলে বাচ্চা মারা গেছে। তাহলে 4 মাস মরা, তারপরে জীবিত। মায়ের পেটটা অপারেশন করা হলো না, ওপেন সার্জারিও নয়, মাইক্রো সার্জারিও নয়, মায়ের পেটে বাচ্চা, ওই বাচ্চার পেটটাও চাক করা হলো না। তাহলে ওই বাচ্চার মধ্যে রূহটা কে দান করলেন? তিনিই তো আল্লাহ। কত বড় কুদরতওয়ালা, কত বড় সায়েন্টিস্ট তিনি। আর আমাদের কি বলছে, যে বাচ্চাগুলো মায়ের গর্ভে জন্ম নেয়, তো ওটা আল্লাহ খালি মুসলমান মায়ের গর্ভে যে বাচ্চা জন্ম নেয় তাদের কি জান দেন? না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হাড়ি, মুচি, ডোম, কোল, ভীম, সাঁওতাল যে যেখানে আছে, প্রত্যেকটা মায়ের গর্ভে যে বাচ্চা আসে, আল্লাহ তাআলা বলছেন নাফাকতু ফীহি মির রূহ, আমি ওর মধ্যে আমার রূহ দান করলাম বা আত্মা দিলাম। তা আল্লাহ তাআলা বললেন আমি ওর মধ্যে আমার রূহ দিলাম কেন বললেন? 100টা বাসের মালিক যদি আমি হই, তো এখন আপনার গ্রাম থেকে একটা বাস ভাড়া করেছে, অমুক গ্রাম থেকে একটা করেছে, কাঁটাদিঘি থেকে একটা করেছে, স্বরূপ চক করেছে, ঈদুল চক করেছে। তারা আমাকে যখন বললে অমুক জায়গা থেকে বাস গেলাম, আমি দিয়েছি, অমুক গাঁ থেকে বলে আমি দিয়েছি, এটাই তো বলবে। তা আল্লাহ যখন মালিক, সকলকে রূহ আল্লাহ দান করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি তার মধ্যে রূহ দান করলাম। দুনিয়ায় এলাম, দুনিয়ার গাড়ি চলছে বেশ। এবারে আল্লাহ পাক বলছেন
সুম্মা ইউমিতুকুম, তারপরে তোমাদের এই গাড়িটা চিরদিন চলবে না, চলতে চলতে একদিন বন্ধ হয়ে যাবে। সেই দিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের আব্বা জান ইন্তেকাল করেছেন, অমুকের আম্মা জান ইন্তেকাল করেছেন, অমুকের বেটা ইন্তেকাল হয়েছে, অমুকের স্ত্রী ইন্তেকাল হয়েছে। আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, তারপরে তোমাদের মৃত্যু দেব। মৃত্যুর পরে যখন মানুষকে কবরস্থ করে দেবে, মুসলমান হলে কবর দেবে, অমুসলমান হলে তারা শ্মশানে নিয়ে গিয়ে পুড়াবে। তো কওমে বানি ইসরাইলের একটা ঘটনা লেখা আছে হাদিসে। ছেলেকে বলছে, আমি যা পাপ করেছি আল্লাহ যদি আমাকে ধরে ফাটিয়ে দেবে একদম। তুই একটা কাজ করিস বাবু। বলে কি করব? বলে মরে গেলে আমাকে পুড়িয়ে দিবি, অর্ধেকটা আকাশে উড়িয়ে দিবি আর অর্ধেকটা নদীতে ভাসিয়ে দিবি। ও আল্লাহ ধরতেও পারবে না আর আমার ঝামেলাও হবে না। তো ছেলেরা বাপ বলে গেছে তাই করছে, পুড়িয়ে দিলে, উড়িয়ে দিলে। আল্লাহ পাক হুকুম দিলেন হাওয়াকে, দরিয়াকে, যে সব ছাইগুলো এক কিনারায় লাগাও। তারপরে আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। বলি সর্বনাশ, আমি তো আল্লাহর ভয়ে এই কাণ্ডটা ঘটিয়েছি আর আমার সে আল্লাহর কাছেই হাজিরি। আল্লাহ পাক বলবেন তুমি এই কাজ কেন করেছিলে? আল্লাহ বহু পাপ, সেই জন্য আপনার ভয়ে করেছিলেন। বলে আমার ভয়ে যেহেতু তুমি করেছিলে ওই কারণেই তোমাকে ক্ষমা করে দিচ্ছি, যাও। তার ক্ষমা হয়ে গেল। আপনারা কি বলছেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার মানে আজকে ওয়াজ শুনে গিয়ে আপনারাও লিখে দেবেন খাতাতে অনুভব করে যে মরে গেলে পড়া আমাকে মাথায় দাঁড় করিয়ে পুড়িয়ে দিবি, আমার গুনাহপথ খাতা সব চলে যাবে। না, ওটা ব্যতিক্রম ব্যাপার ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসটা যে বর্ণনা করেছেন দুটো কারণে। মুসলমান কবরস্থ হলে তাকেও তোলা হবে, আর অমুসলমান ভাইদের যেটা ভাবনা পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে আর কিছু হবে না, তাকেও তোলা হবে। কোরআনে এটা এসেছে, আইদা কুন্না ইজামান নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। ওগো নবী, যারা বলে মৃত্যুর পরে হাড়গোড় মাটি হয়ে যাবে, তারপরে আবার আল্লাহ কেমন করে তুলবে? আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন, যারা এই ভাবনা এই চিন্তাধারা রাখে তারা পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত হবে। আমি তো কিয়ামতের দিনে মানুষকে এমন ভাবে তুলব তার নখ এবং চুলেরও কোনো পরিবর্তন হবে না, যেমন দুনিয়াতে ছিল হুবাহু তাকে সেই রকম তোলা হবে। আল্লাহ পাক তুলবেন। অনেকের বিশ্বাস নাই, কিন্তু আল্লাহ বলছেন না, তুলব। আর কি হবে? সুম্মা ইউমিতুকুম, তাহলে মৃত্যু হলো, মৃত্যুর পরে কবরে দিয়ে চলে এলো। 3 দিন কানার পরে 7 দিনে পাত্র সাহেবের হাত থেকে একটা গরু এসে জোর মিলাদ, একবারে মাইক ফাইক দিয়ে ফাটাফাটি ব্যাপার, খাওন দাওন। বললে কি হলো? বলে আজ মোটামুটি জান্নাতে আমার বাপ ঢুকিয়ে গেছে। আল্লাহ বলছে তোকেও মারবো, তোর বাপকেও মারবো, খালি আয় একবার দেখি। তোকে ওই মিলাদ করার কথা বলেছিলাম। খুব ভালো করে বুঝলেন, কোরআনে এসছে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, মৃত্যু হবে, কবরে দিয়ে চলে আসবেন, আল্লাহ পাক তাকে জীবিত করবেন, কবরে জীবিত করা হবে। তারপরে কি হবে? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলছেন তাকে রিটার্ন আনা হবে আমার আদালতে, দুনিয়ার আদালতে নয়। এমএলএ অমুকের তমুকের ফোন যাবে, সিগারেটের প্যাকেটে 5,000 টাকা ভরে দেবে, দিয়ে বলবে হয় কি লয়কে হয় করে দাও। আল্লাহ বলছেন না, ওখানে আমার আদালতে আসতে হবে। বুখারী শরীফের শেষ বেলায় একটা বাব এসেছে, একটা লেসন, তাকে লেখা আছে ওয়াল মাওয়াজিন আল কিসত,
অর্থাৎ ইনসাফের বিচার হবে, ইনসাফের ওজন হবে, কোনো পক্ষপাতিত্ব হবে না। সেই মর্মে ওই বয়ানটা ওখানে এসেছে। ওইখানে একটা হাদিস এসছে, দেখবেন বলে না বুখারি খতম হচ্ছে, বুখারি খতম হচ্ছে, এই হাদিসটা পড়ানো হয়, হাবিবাতানি ইলার রহমান, রহমান রহিম আল্লাহর কাছে খুব প্রিয়। সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় খুব ভারী। খফিফাতানি মিন লিসান, জবানে পড়তে খুব সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ আমরা কবার পড়ি বলবো? তাসবিহ পড়া ভুলেই গেছে লোকে। তখন তো মেয়েরা পড়তো, আসরের নামাজটা পড়ে নিয়ে নামাজের পাটিতে বসে তসবিহটা নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতো, আখিরাতের ভয় ছিল। এখন তার ভয় ডর বলে কিছু নাই। আসরের নামাজ পড়ে তসবিহ পড়তে যায় চায়ের দোকানে, আর না হলে তাস খেলা। এটাই তো তসবিহ পড়ার জায়গা হয়ে গেছে। আল্লাহ রহম করুক। খুব ভালো করে বুঝলেন। মৃত্যুর পরে তোলা হলো আল্লাহর আদালতে। যখন মানুষ আল্লাহর আদালতে চলে গেল, এবার কি হবে? দুটো জিনিস হবে। কি? পুরস্কার আর তিরস্কার। তাহলে পুরস্কার কারা পাবে? যারা দুনিয়াতে ভালো আমল করে যাবে। তো সোজা হিসেব কোরআনে এসছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই ব্যক্তি ডান হাতে পুরস্কার পাবে, এটা লক্ষণ হবে, চিহ্ন হবে এই ব্যক্তি জান্নাতি। পুরস্কারটা হাতে নেওয়ার পরে আত্মীয় স্বজনকে চিনতে পারবে, বলবে দেখো আমার আল্লাহ কত বড় পুরস্কার দান করেছে। পক্ষান্তরে যে মানুষ দুনিয়ার বুকে আল্লাহর হুকুমকে মানবে না, নবীজির তরিকাকে ছেড়ে দেবে, সুদ ঘুষে লিপ্ত থাকবে, চুরি চামাচি ব্যভিচারী, লুটপাট খুন খারাপি, মদ্যপান জুয়া সট্টা লটারি গাঁজা এই সমস্ত অপকর্মে জীবনযাপন করবে, কিয়ামতের দিন হবে, আল্লাহর আদালত হবে। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। সেই দিনে এমন একটা পরিস্থিতি হবে, ওই কিছু মানুষ হবে তাদের বাম হাতে পিছন দিকে দেওয়া হবে, এটা লক্ষণ হবে এই ব্যক্তি জাহান্নামী। এবারে একটা অপশন দেয়া হবে। কি অপশন? ভাই তুমি জীবনে যা করেছো সব কম্পিউটার লোড আছে, এখানে আর আমি কিছু বলবো না, তুমিই বলো। বলছে গলায় ঝুলিয়ে দেবে তার জীবনের ভালো মন্দ জিনিসগুলো। কোরআন কি বলছে? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষের গলায় ঝোলানো হবে, মানুষ দেখবে ছোট ছোট গোনাগুলো পর্যন্ত লেখা আছে, আর বড় গোনার তো কোনো কথাই নাই, ওটা তো থাকবেই। সেই দিন মানুষ চিন্তা করবে এখন উপায় কি? বলে একটাই উপায়, আল্লাহর কাছে একটু ডেপুটেশন দিয়ে দেখা যাক কিছু হয় নাকি। সেই দিনে বলবে, আল্লাহ জীবনে যা ভুল করেছি আপনি আর একবার পাঠিয়ে দেন না। একবারে মসজিদের সেজদা রুকু যেখানে যা আছে যেমন ভাবে বলা আছে ওইভাবে করবো, তসবিহ বগলগুলি ঘুরে বেড়াবো। আমি জীবনে কোরআন গলায় ঝুলিয়ে ঘুরবো, আমি ও ভুল কাজ আর করবো না। আল্লাহ বলবেন, একটা বড় জীবন তোমাকে দেওয়া হয়েছিল, যুগে যুগে নবী, নবীর পরে
সাহাবা, তাবি, তাবে তাবি, বুজুর্গানে দিন, আলিম উলামা, আর আপনার মুবাল্লিগিনে দিন তোমার ঘরের দরজায় দরজায় ঘুরেছে। সেই দিনে তুমি কি বলেছিলে? তুমি বাড়িতে থেকেও বলেছ আমি নাই। এই রকম ভাবে তোমরা ডিনাই করেছিলে। আজকে তোমাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, যেমন করেছো সেই রকম বদলা পাবে, কিন্তু তোমাদের উপরে কোনো অত্যাচারও করা হবে না। নেককার দিনদার আল্লাহওয়ালা যারা হবে, যারা জান্নাতের সার্টিফিকেট পাবে, জান্নাতের দিকে যখন তারা হাঁটবে তাদের সামনে এরকম হ্যালোজিন লাইট হবে, পিছন থেকে বলবে দাদু একবার দাঁড়াও, ও চাচা একবার দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে যাব। বললে না, এ আলো দেখানো হবে না। বলে আচ্ছা বটে, একসঙ্গে কত খেলাধুলা ওঠা বসা করেছি, ধান চাষ করেছি, বিড়ি টেনা টানাটানি করেছি, তাস খেলেছি, লটারি জুয়া করেছি, আর আজকে এইটুকু উপকার করতে পারবে না? বলছে না, এই উপকার করতে পারা যাবে না। ভোরবেলায় যখন মুয়াজ্জিন বলতেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের থেকে নামাজ অতি উত্তম, আমরা ভোরবেলায় উঠে অন্ধকারে মসজিদের দিকে ধাবমান হতাম, রুকু সেজদা করে ডুগরে ডুগরে কেঁদে সেই মালিকের কাছে বলতাম, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। সেই দিন তোমরা বেলা 8টা পর্যন্ত শুয়েছিলে, তোমরা নিজেদের জেন্টলম্যান বলতে, কাঁধেতে তোয়ালি 8:30টার সময় বিরাস, ওই জন্যে এই আলো তোমাদের দেওয়া যাবে না। যখন জান্নাতের দরজায় চলে যাবে, আমাদের যেমন মেহমানরা আলেম ওলামারা যারা আসছেন এখান থেকে অভ্যর্থনা করা হচ্ছে, হুজুর আসুন, সেই দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা, আর তারা একটা একটা অ্যানাউন্স করবে, বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। আসুন, আপনার উপরে আপনার রব আল্লাহর সালামত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, ওয়েলকাম, আসুন জান্নাতে প্রবেশ করুন। জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে ঢোকার পরে খালি এদিক ওদিক করে ঘুরবে, ঘোরার পরে খালাকে দেখতে পাচ্ছি না কেন? ও বলছে আমার শাউরি তো অনেকদিন আগে চলে হলো, সেও তো নাই। বলে হ্যাঁ তা তো নাই। আমার চাচাকে দেখতে পাচ্ছি না। বলছে আমাদের বড় কথা যে আগে মরে হলো, ও কোথায় গেল? খালি খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। তখন চিন্তা করেছে এখানে যখন নাই, মাল ঠিক ওই দিকে আছে, দুটোই তো জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম, আর তো জায়গা নেই, তাহলে ওখানে আছে। এরা তখন বলবে ওইদিকে একবার যাবো, বলবো যাও। যখন যাবে, কোরআন বলছে ফতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। এরকম উকি মেরে তাকাবে, দেখবে আর বলবে ভাইরে দুনিয়াতে বড় নাম ছিল, দাম ছিল, তোমার ঘরে কত লোকে লাইন দিত, একটা টেলিফোন করলে ঝামেলা বাঁধিয়ে দিতে, এক টেলিফোনে লাঠি নিয়ে লোক বেরিয়ে পড়তো। তুমি যখন রাস্তায় নামতে, তোমার অ্যাটাচি ধরার 3টে লোক, তোমার ধুতির কেঁচা ধরবার 2টো লোক, কত লোক ছিল। আর আজকে কেন তুমি জাহান্নামী? সে বলবে ভাইরে দুনিয়াতে অনেক পাপ করেছি, কিন্তু মারাত্মক পাপ করেছি, 2টো শুনে নাও। 1 নম্বর হাইয়া আলাস সালাহ, আজান শুনে নামাজ পড়তে যাইনি। ওয়ালাম না কুনুতিমুল মিসকিন, কোন গরিব এতিম মিসকিনকে 1 মুঠো খানা খাওয়াইনি। আর বাকি গুনার কথা জিজ্ঞাসা করিস না। জাহান্নামে পানি পানি বলে চিৎকার করবে। কোরআন বলছে ফাশারিবুনা মিনাল হামিম, গরম ফুটন্ত পানিটা যেটা চায়ের দোকানে টকবক করে ফোটে, ওই রকম পানিটা মুখে ঢেলে দেবে, জিভটা বার হয়ে চলে আসবে, আঁতরিগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হতে শুরু করবে, যন্ত্রণায় ছটফট করবে, বলবে আল্লাহ আজ 500 বছর খানা খেতে পাইনি, ক্ষুধার্ত আছি, 1 মুঠো খেতে দাও। আল্লাহ বলছেন লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন,
কুল গাছ, বেঞ্চি গাছ, বাবলা গাছ, কাঁটাদার ডাল। যেমন গরুর মুখে ঘাস দিয়ে দেওয়া হয়, মানুষের মুখে ওই ডাল দেওয়া হবে। ও গিলবে, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, যন্ত্রণায় ছটফট করবে, বলবে আল্লাহ তুমি মৃত্যু দিয়ে দাও, আল্লাহ তুমি মৃত্যু দিয়ে দাও। কিন্তু কোরআন বলছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেই দিনে জান্নাত কিংবা জাহান্নামে চলে যাবে, আর তোমাকে মৃত্যু দেওয়া হবে না। এটা হলো আপনার আমার দুনিয়ার জীবন কাটানো আর আখেরাতের জীবনে সফল কাম হবার আলাপ আলোচনা। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এই বলা, শোনা, বোঝা, বোঝানো এর উপরে পূর্ণ আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।